নাম তার দ্বারকানাথ চৌধুরী, বাংলাদেশের বাসিন্দা। তাদের পৈতৃক সম্পত্তি অনেক। এই সূত্রে তারা জমিদার। এই জমিদারি বাড়ানোর উদ্দেশ্যে সুদূর বঙ্গদেশ থেকে এসেছিলেন তৎকালীন বাংলার নিমতিতায় 9 থেকে 10 বিঘা জমির ওপর একটি বাড়ি নির্মাণ করেন, যে বাড়িটির নাম নিমতিতার রাজবাড়ি। রাজবাড়ির সম্মুখ দ্বার আমরা এসেছি ভ্রমণ করতে। চলুন আমরা এই রাজবাড়ি সম্পর্কে কিছু জেনে আসি। 1793 সালে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার, উড়িষ্যায় চিরস্থায়ী কর চালু করেন। এই সময়ে বাংলাদেশ থেকে রামচন্দ্র চৌধুরীর 2 পুত্র গৈরসুন্দর ও দ্বারকানাথ চৌধুরী মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের নিমতিতা স্টেটে জমিদার বাড়ি স্থাপন করেন। বাংলা 1272 সালে (192 কাঠা জমিতে গঙ্গার পাড়ে তৈরি করেন এই বিশাল জমিদার বাড়ি। ইটালিয়ান ধাঁচে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। এই জমিদার বাড়িতে ছিল 5টি উঠোন এবং 150টি ঘর, যা বিশাল একটি রাজপ্রাসাদের মতো। নিমতিতার এই রাজবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে শারদোৎসব পালিত হতো। পাশাপাশি বসন্তের দোল পূর্ণিমায় রাজবাড়িতে আনন্দে মেতে উঠত। সেই সময় 108টি ঢাকের বাদ্য এবং চাঁদির ছাতা মাথায় করে গঙ্গা থেকে জল এনে পুজো শুরু করত। এইভাবেই আনন্দে মেতে উঠত এই নিমতিতার রাজবাড়ি। 1897 সালে দ্বারকানাথ চৌধুরীর পুত্র মহেন্দ্র নারায়ণ প্রতিষ্ঠা করেন হিন্দু রঙ্গমঞ্চ। 1897 সালে দ্বারকানাথ চৌধুরীর পুত্র মহেন্দ্র নারায়ণ এই রাজবাড়িতে প্রতিষ্ঠা করেন হিন্দু থিয়েটার রঙ্গমঞ্চ। এই মঞ্চে অনেক নাটক অভিনীত হয়েছিল। নাট্যকার শিশির কুমার ভাদুরীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আলমগীর নাটক, যেখানে মহেন্দ্র নারায়ণ ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেন। তাদের প্রয়াসে উদ্দীপিত করে নাট্যচর্চাকে। এরপরেই ওই একই নাটকে শিশির কুমার ভাদুরী নিজেই ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেন। এছাড়াও এখানে শঙ্করাচার্য, মেবার পতন, শাহজাহান, রঘুবীর, প্রতাপাদিত্য ইত্যাদি নাটক অভিনয় হয়। 1902 সালে জ্ঞানেন্দ্র নারায়ণের বিবাহ উপলক্ষে কিছু পেশাদারী থিয়েটার দল এখানে এসে অভিনয় করেন চৈতন্যলীলা, চন্দ্রশেখর ও সাবিত্রী নাটক। ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ এই জমিদার বাড়িতেই বসে অনেক নাটক রচনা করেছিলেন। এই জমিদার বাড়িতে অতিথি হিসেবে এসেছিলেন বিজ্ঞানী উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী, সাহিত্যিক অন্নদা শঙ্কর রায়, লীলা মজুমদার, কাজী নজরুল ইসলাম, দাদা ঠাকুর প্রমুখ ইত্যাদি। এছাড়াও এই রাজবাড়িতে নিউজিল্যান্ডের বিখ্যাত ফটোগ্রাফার ব্রায়ান ব্রেক অপর্ণা সেনকে নিয়ে মনসুন ইন ইন্ডিয়া নামে ফটো স্টোরি শ্যুট করেছিলেন তার লাইফ ম্যাগাজিনে স্থান দেওয়ার জন্য। এই বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের জলসাঘর সিনেমার শুটিং করেন এই রাজবাড়িতে। সালটি ছিল 1957। এই জলসাঘর সিনেমার
শুটিংয়ের পরবর্তীতে তিনি আরও 2টি সিনেমা শুটিং করেছিলেন। 1959 সালে দেবী এবং 1960 সালে সমাপ্তি। এছাড়াও এখানে পালাগান, ঝুমুর যাত্রা, মেলা সব কিছুই হতো এই রাজবাড়িতে। জলসাঘর, দেবী ও সমাপ্তির দৃশ্যকল্পেই আজও জীবিত নিমতিতার এই রাজবাড়ির ইতিকথা। তাই আজ সেটুকুই আশার আলো, বাকিটা নিরবচ্ছিন্ন অন্ধকার। বিবর্ণ ভগ্নপ্রায় রাজবাড়ি সব হারিয়ে জীর্ণ বিদীর্ণ। মাথার ওপরে ছাদ ভেঙে আকাশের উকি দিচ্ছে ঘরে। বাড়ি কাঠের বর্গাগুলো দখল নিয়েছে ঘুন পোকা। দেওয়াল থেকে খসে পড়ছে সুরকির বালি। লতা ও আগাছা বংশবিস্তার শুরু করে দিয়েছে ইটের ফাঁকে। রাজবাড়ির অন্তিম লগ্নটা যেন জলসাঘর সিনেমার বিশ্বম্বর রায়ের ভেঙে পড়ার মতোই। তারপরেও বর্তমানে এই বাড়িটির সংস্করণের কাজ চলছে সেই জমিদারদের উত্তরাধিকারীর উদ্যোগে। আগামীতে এই জায়গাটি পর্যটকদের দর্শনীয় স্থান হয়ে উঠুক এই কামনা করে